আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর গণিতের 3 নম্বর চ্যাপ্টারটি করতে যাচ্ছি। এই 3 নম্বর চ্যাপ্টারের ভিতরে রয়েছে বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশি থেকে প্রত্যেকটা বোর্ডেই এসে থাকে, এমসিকিউ বলো সিকিউ বলো, ঠিক আছে। তো এই অধ্যায়টা তোমরা অনেকেই পারো, আবার অনেকেই পারো না, অনেকেই সূত্রগুলো ঠিকভাবে প্রয়োগ করতে পারো না, ঠিক আছে। তো আজকের আমি এই ক্লাসে তোমাদের অনুশীলনী 3.1-এ যে 2 নম্বরে যে সরলকল অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। তো তোমরা খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি করো, আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি তোমাদের আগেই 2 নম্বরে যে নম্বরে যে এই অঙ্কটি রয়েছে এইটা আমি তোমাদের প্রথমেই উঠিয়ে রাখছি বোর্ডে, ঠিক আছে। তো এইটা আমরা এখন সলভ করব। যেহেতু আমাদের তোমরা 49 পৃষ্ঠায় চলে যাও বইয়ের। এখানে 2 নম্বরে বলছে সরলকরণ। তোমরা কি জানো সরল মানে কি? সরল মানে সোজা, ঠিক আছে। তো অঙ্কগুলো সোজা, ঠিক আছে, অঙ্কগুলো খুবই সোজা। তো অঙ্ক যদি সোজা হয় তোমরা কি এটা বিশ্বাস করতে পারতেছো, বিলিভ করতে পারতেছো? তো এইটা, এই যে অঙ্কটা, এটা কি কি বলছে দেখো। এখানে 7p + 3q - 5r এর হোল স্কয়ার -2 ইন্টু 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r ইন্টু প্লাস ইন্টু 8 + 8p - 4q - 5r হোল স্কয়ার। এইটা আমরা বই দেখে দেখে উঠিয়ে নিয়েছি বোর্ডে, ঠিক আছে। তো তোমরা খাতায় উঠিয়ে নিবা, ঠিক আছে। তো এটাকে আমরা বলছে সরল কর। আমাদের সবসময় মনে রাখতে হবে যে সরল করার জন্য, সরল অঙ্কগুলো করার জন্য আমাদের ধরে নিতে হবে যে এইটা সমান এক্স বা এইটা সমান ওয়াই বা এইটা সমান এ, ঠিক আছে। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, সরল করার বেলায় এখানে 7p + 3q - 5r, দেখো এখানেও এই যা বলছে এখানেও 7p + 3q - 5r রয়েছে, ঠিক আছে। এখানেও তুমি একটা জিনিস খেয়াল করো, 7p + 3q - 5r, এখানেও কিন্তু সেই একই জিনিস রয়েছে, ঠিক আছে। আবার তোমরা আরেকটা জিনিস খেয়াল করো যে 8p - 4q - 5r, আবার এইখানেও কিন্তু 8p - 4q - 5r রয়েছে, ঠিক আছে। এখানেও এইটা সেম রয়েছে, আবার এইটা এখানে সেম রয়েছে। তো সেম যেহেতু আমাদের রয়েছে তাই আমরা কি করব, তাই আমরা ধরে নেব যে এইটা সমান এক্স বা এইটা সমান ওয়াই। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখন বোর্ডে উঠি, এখন ম্যাথটা সলভ করি, ঠিক আছে। দেখো আমি বইটা একটু রাখি। এখন তোমরা লিখবা, মনে করি লিখতে পারো, ধরিও লিখতে পারো। তোমরা লিখবা ধরি, ঠিক আছে। ধরি কি ধরি, আমরা লিখবা 7p + 3q - 5r, ঠিক আছে। এটা 7p + 3q - 5r, এটা সমান সমান আমরা কি ধরবো, সরি এই জায়গায় তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে না, ঠিক আছে। এটা সমান আমরা কি ধরবো, এটা সমান আমরা ধরতে পারি, তুমি যা ধরো, এক্সও ধরতে পারো, ওয়াইও ধরতে পারো, আমি ধরে নিই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে ধরে নিই, তোমরাও ধরতে পারো, অন্য অনেকে যা ধরবা হবে। দেখো এইটাকে আমরা ধরে নিই, ঠিক আছে। তো এই দুইটাকে আমাদের ধরা হয়ে গেল, তোমরা খেয়াল করো, ঠিক আছে। এখানে 8p - 4q - 5r, এখানেও এই একই জিনিস রয়েছে, আবার এখানেও সেই একই জিনিস রয়েছে, ঠিক আছে, একই রাশি রয়েছে। তো 8p - 4q - 5r, এইটিকে আমরা বি ধরে নিই। এটা 8p - 4q, সরি এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি একটা মুছে দিই। এখানে 4q - 5r, এটাকে আমরা, যেহেতু এটাকে ধরছি, এটাকে আমরা বি ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কী ভাই, সরল করো এই অঙ্ক আমাদের করতে হলে আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে, যে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, ঠিক আছে, আমরা ধরে নিলাম। তো এখন তোমরা কি করবা, এখন লিখবা প্রদত্ত রাশি। এখন তোমরা নিচে প্রদত্ত রাশি, ঠিক আছে।
প্রদত্ত রাশি লিখে তোমরা এই যে উপরের লাইনটা না, উপরে যে আমরা এই অঙ্কটা উঠিয়েছি এই অঙ্কটা লিখবা কীভাবে তোমাদের বলে দিচ্ছি। এই 7p + 3q - 5r এটাকে আমরা কি ধরে নিছি, এ ধরে নিছি। যেহেতু আমরা এ ধরে নিয়েছি তাই এইটার জায়গায় আমরা কি এ বসাইতে পারি না, তোমরাই বলো। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে এই যে 7p + 3q - 5r এর জায়গায় আমরা এ বসাবো, ঠিক আছে। তাহলে আমরা এ বসাইলাম, ঠিক আছে। তারপর এই যে আমরা কিন্তু 7p + 3q - 5r রে এ ধরছি, ঠিক আছে। আমরা কিন্তু এ স্কোয়ার সহ ধরি না, ঠিক আছে। তাই আমরা এর উপর স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এটুকুর কাজ শেষ। তারপর এই যে মাইনাস চিহ্ন না, মাইনাস চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর এই যে 2, এই 2 দিবা। তারপর এখান দেখো 7p + 3q - 5r এটাকে আমরা কি ধরে নিয়েছি, দেখো এখানে কিন্তু আমরা ধরছি যে এ ধরছি। তা এইটুকুর জায়গায় এইটার জায়গায় আমরা কি বসাইতে পারি, এ বসাইতে পারি। তাই 2 এর পর আমরা কি বসাবো, এ বসাবো, কারণ আমরা এ ধরছি, ঠিক আছে। তাহলে 2a, ঠিক আছে। এখন দেখো 8p - 4q - 5r, দেখো এইটাকে আমরা কি ধরছি, 8p - 4q - 5r এটাকে আমরা বি ধরছি। তাহলে আমরা এইটার জায়গায় আমরা কি বসাইতে পারি, বি বসাইতে পারি। তাহলে বি বসাইলাম। তারপরে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে। এখানে 8p - 4q - 5r, দেখো এখানে এইটাকে আমরা কি ধরছি, বি ধরে নিয়েছি। তাহলে এইটার জায়গায় আমরা বি বসাইতে পারি না, তোমরাই বলো। বি বসাইনের পর তারপর এখানে দেখো, এখানে এই উপরে এই স্কোয়ার রয়েছে না, হোল স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে দেবা। দেখো এখন a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ভাইয়া তোমাদের আমি দুটো বর্গের সূত্র বলছিলাম না, কি বলছিলাম, a + b হোল স্কোয়ার = a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তারপর আরেকটা সূত্র বলছিলাম না যে a - b হোল স্কোয়ার = a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। দেখো তো তোমরা এই যে সূত্রটা, এটা এই যে প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা উঠাইলাম, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এইটা কিসের সূত্রে পড়ে? অবশ্যই তোমরা বলবা যে ভাইয়া a - b হোল স্কোয়ার সূত্রে পড়ে। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে a - b হোল স্কোয়ার লিখতে পারি। দেখো কীভাবে পারি না আমরা লিখতে, a - b হোল স্কোয়ার। আবার এইটাকে যদি আমরা সূত্রে লিখি তাহলে আবার কিন্তু এইটাই হয়, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটা কিন্তু তোমাদের আমি প্রথম যে আমি তোমাদের এই ভিডিওটা করছি সেই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, পার্ট 1-এ। আমরা করবো এখন পার্ট 2। তো a - b হোল স্কোয়ার, যাক আমরা করলাম, ঠিক আছে। এটা তো তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। তারপর এই দেখো আমরা সমান চিহ্ন দিব, আবার নিচে সমান চিহ্ন দেব। তারপর একটা জিনিস দেখো, এই যে এ না, এর জায়গায় এখন আমি আবার 7p + 3q - 5r বসাইতে পারি না, তোমরাই বলো। এর জায়গায় আমরা এইটুকু করে এন ধরে নিচ্ছি, তাহলে এর জায়গায় আমরা এইটুকু বসাইলে আমাদের কেউ কিছু বলবে না। তাই আমরা এটা বসিয়ে নিই, 7p + 3q - 5r, ঠিক আছে। এটুকু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি আমরা। এখন এই যে মাইনাস চিহ্নটা ভাইয়া, এই মাইনাস চিহ্নটা দিবা, ঠিক আছে। তারপর এই যে বি, আমরা কিন্তু 8p - 4q, এটা কিন্তু কিউ ভাইয়া, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিবা ভাইয়া। 4q - 5r = b, এইটাকে আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে আমরা বি এর জায়গায় এইটুকু বসাইতে পারি না, তোমরাই বলো। তাই আমরা বি এর জায়গায় 8p - 4q - 5r এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম। এখন তোমরা বলবা ভাইয়া আমরা এর মানও বসাইলাম, তারপর এই মাইনাস চিহ্ন দিলাম, এই যে মাইনাস চিহ্ন না, এই মাইনাস চিহ্ন দিলাম, তারপর এই বি না, এই বি এর মানও আমরা বসাইলাম। ভাইয়া এখন আমি এই স্কোয়ারটা দিব কেমনে, তোমরা বলবা না। এখন তুমি করলা কি, এই স্কোয়ারটা এইটার দিয়ে দিলা, কি তাহলে কি হলো বলো, তোমরাই বলো। আমাদের কিন্তু স্কোয়ার পাবে এইখানে এর মান a - b হোল স্কোয়ার, এই দুজনই কিন্তু আমাদের স্কোয়ার পাবে। যেহেতু আমাদের স্কোয়ার একারে দিলে হবে না, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তারপর আমরা স্কোয়ার করে দেব, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তো আমাদের যেহেতু জায়গা নেই তাই আমি উপর থেকে মুছে দিয়ে তারপর তোমাদের একটু উপরে করিয়ে দিই।
একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু নিচেই লিখবা, ঠিক আছে? আমার যেহেতু জায়গা নেই। দেখো তোমরা এখন এই সমান চিহ্ন দিবা, ঠিক আছে? এখন আমাদের আগে কিসের কাজ? আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। সবসময় মনে রাখবো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি এখন ফার্স্ট ব্র্যাকেট যেহেতু উঠিয়ে দিব, সেহেতু তোমার একটা জিনিস খেয়াল করবা যে আমি এখন একটু উঠাই, ঠিক আছে? 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? তারপরে এখন তোমার একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা লিখলাম এখানে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে লিখলাম। লিখার পর তারপর এই যে মাইনাস চিহ্ন না, এই যে মাইনাস চিহ্ন, এখানে কিন্তু আমরা এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেবো। এই ফার্স্ট ব্র্যাকেট এই উঠিয়ে দিলে আমাদের সাইনের পরিবর্তন হবে। তোমরা বুঝছো কিন্তু এখানে কিন্তু কিছু নাই, মানে কি এখানে কী রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। তো এখানে প্লাস চিহ্ন দেওয়া যে কথা, না দেওয়া সেই একই কথা। তাই আমরা এখানে এই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব, তাই আমরা এই মাইনাস চিহ্ন না, এই মাইনাস চিহ্নের সাথে এই যেখানে রয়েছে প্লাস চিহ্ন, তো এই প্লাসে মাইনাসে কী ভাইয়া তোমরা জানো, তোমরা 6, 7, 8 এগুলো পড়ে আসছো। প্লাসে মাইনাসে কি? মাইনাস চিহ্ন দিবা, তারপর এই 8p লিখে দিবা। 8p, আমার এটা লেখা পড়ছে না ঠিক মতো, বুঝছো? 8p লিখবা। তারপরে এখানে এই মাইনাস মাইনাসে কি আবার প্লাস, তারপর এই প্লাস চিহ্ন দিবা। প্লাস চিহ্ন দেওয়ার পর তারপর এই 4q, তারপর এই যে মাইনাসে কি প্লাস, কি প্লাস, তারপর এই 5r, এটা 5, বুঝছো? 5r, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আবার এই স্কোয়ারটা দিয়ে দেবা, এই স্কোয়ারটা ওই উপরে দিয়ে দেবা। দাঁড়াও, একটা মিস্টেক হয়েছে, মার্কারটা ঠিকভাবে লেখা পড়তেছে না, ঠিক আছে? আমি একটু অন্য মার্কার ইউজ করি। আচ্ছা দেখো তোমরা এখানে লেখাটা তোমরা বুঝতে পারতেছো? মাইনাস, এটা কিন্তু মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r, তারপর এটা লিখে তারপর আমরা এই স্কোয়ারটা না ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এই স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি মার্কারটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? তোমরা দেখো এখন এখানে রয়েছে 7p, এখানে তোমরা একটা 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r, এটা কিন্তু রয়েছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করে কাটাকাটি করে ছোট করা যায়। দেখো এখানে 7p রয়েছে। এখন তোমরা এখানে দেখো যে কোনো জায়গায় আমাদের p রয়েছে, p তোমরা বলো ভাইয়া এখানে কিন্তু 7p রয়েছে আর এখানে মাইনাস 8p রয়েছে, আর কোনো জায়গায় কিন্তু আমাদের p নাই, ঠিক আছে? তাহলে এই 7p মাইনাস 8p, এটা থেকে এইটা আমাদের বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের এই p আছে, এই 8p আছে, এই 7p আছে, তাই আমরা এটা বিয়োগ করতে পারবো, ঠিক আছে? এইটার সাথে কিন্তু আমরা এইটা বিয়োগ করতে পারবো না, ঠিক আছে? তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই দেখো এখানে কিন্তু মাইনাস 8p রয়েছে, মানে এই বড় কিন্তু 7p বড় না 8p বড়? তোমরা অবশ্যই বলবা 8p বড়। যেহেতু 8p বড়, 8p এর পিছনে কী চিহ্ন আছে ভাইয়া? অবশ্যই মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিবা, ঠিক আছে? মাইনাস চিহ্ন দিয়ে তারপর এখানে দেখো 7p তারপর 8p, এটা বিয়োগ করলে কি হয়? একটা p থাকে না? তাহলে আমরা সেই পিটা লিখলাম, মাইনাস p, কারণ আমাদের বড় এইটা মাইনাস 8p বড়, তাই আমরা মাইনাস চিহ্নটা ইউজ করে তারপর এই p লিখে দিলাম। এটা কিন্তু আমরা বিয়োগ করছি, ঠিক আছে? প্লাসে এখানে কিন্তু নাই, মানে প্লাসে মাইনাসে কি মাইনাস p, ঠিক আছে? আমার p এর কাজ শেষ, আমাদের p বিয়োগ করা শেষ, তাহলে আমরা এই p বিয়োগ করলাম। তারপর এখন দেখো 3q প্লাস 3q আর এখানে রয়েছে প্লাস 4q, যেহেতু প্লাসে রয়েছে, তাহলে প্লাসে কী ভাইয়া? প্লাস, বর্ডার পিছনে কী সাইন রয়েছে? প্লাস, তাই আমরা প্লাস সাইন ইউজ করব, ঠিক আছে?
প্লাস সাইন ইউজ করার পর এখন দেখো এখানে রয়েছে 4q, এখানে রয়েছে 3q, তো প্লাসে প্লাসে যেহেতু প্লাস তাই আমাদের যোগ করতে হবে। তো যোগ করতে হলে তাহলে 4q আর 3q কত ভাইয়া? 4 5 6 7, 7 মানে 7q, 7q, ঠিক আছে। তো আমার এখন এই 7p, এই -8p, তারপর এই প্লাস 3q প্লাস 4q, এটা আমাদের যোগ বিয়োগ করলাম, করে আমাদের এই রেজাল্ট আসলো, ঠিক আছে। কিন্তু আমরা এই এই -5 আর +5 আর কি আমরা যোগ বিয়োগ করতে পারি বলো? এটা কিন্তু কাটাকাটি যায়। দেখো এখানে -5 আর রয়েছে আর এখানে +5 আর রয়েছে, ঠিক আছে। তো 5টা দিয়া মানে 5টা আর দিয়া আর 5টা আর যদি তুমি বিয়োগ করো তাহলে কি থাকে? 0 থাকে। তো মানে 0 থাকে, 0টাতে কিন্তু এখানে লেখা লাগে না, তাই আমরা এটা কাটাকাটি করে দেব, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো? তারপর আমরা এটুকুর কাজ কিন্তু আমরা এই করলাম, ঠিক আছে। আর এইটা কিন্তু কাটা চলে গেল। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে আমরা আবার এই যে স্কোয়ারটা না ভাইয়া, এই স্কোয়ারটাই দেবো, এই স্কোয়ারটাই দিলাম। আমি একটু মুছে দিই, ঠিক আছে, মুছে দিই। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু দুইটা সূত্র জানি, বর্গের কয়টা সূত্র জানি? দুইটা সূত্র জানি। দুইটা সূত্রের ভিতরে কি আমি দুইটা সূত্র এখানে ছোট্ট করে লিখে দিই, ঠিক আছে। a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস, ভাই আশা করি তোমরা এই সূত্রগুলো জানো, এগুলো তোমাদের কাছে কিছুই না, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তো আমি এখন এখানে -p রে যদি আমি a ধরি, তারপর 7q রে যদি আমি b ধরি, তাহলে এখানে a প্লাস বির হোল স্কোয়ার সূত্র পড়বে, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রথমে যে এই সূত্রটা রয়েছে না, এই সূত্রে পড়বে। তো তোমাদের আমি আরও একটা সহজভাবে করিয়ে দিতে পারি। দেখো এখানে আমরা যদি এই 7p রে আগে লিখি, মানে 7q, সরি আমি ভুল বলছি, এখানে কিন্তু 7q, তারপর এই যে 7q লিখলাম, লিখার পর এই যে -p, এই -p লিখলাম, তারপর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। এখানে এই 7p র এখানে প্লাস দেওয়া যে কথা, প্লাস না দেওয়া সেই একই কথা, ঠিক আছে। তাই আমরা 7q - p এর হোল স্কোয়ার দিলাম। এখন তোমরা 7q রে মনে মনে এ ধরবা, তারপর p রে b ধরবা, ঠিক আছে। এটা কিন্তু পার্ট 1 এর ম্যাথ, ঠিক আছে। 1 নম্বরে যে আমরা করছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই অঙ্কগুলো তো আমি এখন করিয়ে দিচ্ছি। তারপরও যে সমান চিহ্ন দিয়ে তারপর এখন এখানে কিন্তু a - b হোল স্কোয়ার, এখন কিন্তু আমাদের এই দ্বিতীয় নম্বর যে সূত্রটা আছে এই সূত্রে কিন্তু পড়ে, যেহেতু এই সূত্রে পড়ে তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে a স্কোয়ার, যেহেতু আমরা 7q রে a ধরছি, তাহলে এই a এর জায়গায় আমরা 7q, এই দেখো এখানে 7q, ঠিক আছে। তাহলে এই a এর জায়গায় আমরা 7q বসাইতে পারি না, তাহলে আমরা a এর জায়গায় 7q বসাইলাম। বসানোর পর তারপর এখানে কিন্তু এই এর উপর কি রয়েছে? a স্কোয়ার রয়েছে, তাই আমরা এটাকেও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তারপর এই যে মাইনাস চিহ্ন না ভাইয়া, এই মাইনাস চিহ্ন দিলাম। তারপর এই যে সূত্রের 2 দিলাম। তারপর গুণ চিহ্ন দিবা, এখানে কিন্তু গুণ অবস্থা আছে, গুণ আর কি ওরা লেখে না, ঠিক আছে। তারপর এই যে a 2 লিখলাম, আমরা কিন্তু 2 লিখলাম, তারপর গুণ চিহ্ন দিলাম। তারপর এই যে a, আমরা কিন্তু 7q রে a ধরছি, তাহলে এর জায়গায় আমরা 7q বসাবো, ঠিক আছে। 7q বসাইলাম। তারপর এই যে b, তাহলে b এর জায়গায় আমরা কি বসাবো? b এর জায়গায় অবশ্যই বসাবো এই যে p, গুণ চিহ্ন দিয়ে তারপর p লিখে দিবা, ঠিক আছে। তারপর এই 2ab এর কাজ শেষ। তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর এই যে b স্কোয়ার, দেখো তোমরা ভাইয়া আমরা কিন্তু p রে b ধরে নিছি, তাহলে আমরা b এর জায়গায় p বসাইতে পারি না। তা p বসানোর পর তারপর এই যে স্কোয়ারটা না ভাইয়া, এই স্কোয়ারটা দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি বলছি কি যে 7q এর উপর এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, ঠিক আছে, হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা 7 এর স্কোয়ার পাবে, কিউতে স্কোয়ার পাবে। 7 এর স্কোয়ার করা মানে কি? 7 2 বার গুণ, 7 7 কত? 49, ঠিক আছে। তো 49 লিখবা। 49 লেখার পর 7 এর স্কোয়ার করার পর আমাদের 49 হয়েছে। তারপর এই যে কিউ না, এই কিউ এর স্কোয়ার করতে হবে, কিউ এর স্কোয়ার করে দিলাম, কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিবা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, 2 × 2 গুণ 7q গুণ p,
এই তিনটে কী অবস্থায় আছে ভাইয়া? অবশ্যই বলবা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে এই দেখো এখানে 7, এই পি এর এখানে কিছু নাই, মানে এখানে কী আছে? অন আছে, ওটা আমাদের দেখার বিষয় না, অনের সাথে গুণ করলে ওই একই হয়। দেখো এখানে 7 দুগুণে কত? 14, আমরা সংখ্যাগুলো গুণ করবো 14। তাই আমরা 14 লিখলাম, 14 আর এখানে 1, 14 একে কত? 14। তো 14 লেখার পর তারপর এই যে পি কিউ, এটা গুণ অবস্থা না, তাই আমরা পি কিউ লিখে দেবো, পি কিউ। তারপর এই যে প্লাস চিহ্ন, এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, আমরা নিচে লিখছি, ঠিক আছে। তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা। তারপর এই পি স্কোয়ার, তোমরা এটা সাজিয়ে লিখতে পারো যে পি স্কোয়ার, তারপরে প্লাস, এখানে কিছু নাই মানে এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এই হলো আমাদের 2 নম্বর সরল করো ক নাম্বার। আমাদের আরও 3টা সরল করো, এইগুলো করতে হবে। আমি এখন মুছে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমি মুছে দিয়ে আমাদের আরও 3টা করা লাগবে, ঠিক আছে। সূত্রগুলো এখানে লেখা থাক, ঠিক আছে। আমরা এখন কি করব? খ নাম্বারটা করব, ঠিক আছে। তো খ নাম্বারটাও ঠিক এই রকমেরই। তো আমি এখন ঘ নাম্বারটা করে দিই তোমাদের। ঘ নাম্বারটা আমি বোর্ডে উঠিয়ে নিই। বলছে কি? ঘ নাম্বারে বলছে 6.35 ইন্টু 6.35 প্লাস টোয়াইস, এটা কিন্তু 2 ইন্টু 6.35 ইন্টু 6 সরি আমার একটু মিস্টেক হয়েছে, প্লাস 6 না, আমি একটু তোমাদের উঠিয়ে দিই। এটা হলো, এটা দেখো, এটা প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 গুণ 3.65। আশা করি আমার অঙ্কটা ওখানে সঠিক হয়েছে। তো এখন আমি আমাদের কি বলছি ভাইয়া, সরল করার বেলায় আমি তোমাদের কি বলছি, আমাদের কিন্তু ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এইটা সমান এক্স, এটা সমান ওয়াই, এটা সমান জেড, এটা সমান, তোমরা ধরে নেবা, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, তোমরা সরল করার বেলায় একটা জিনিস খেয়াল করবো, ঠিক আছে, যে 6.35 এখানেও আবার কিন্তু 6.35 রয়েছে, ঠিক আছে। আবার এখানে কিন্তু 3.65, আবার এখানেও কিন্তু 3.65। তো আমরা এখন 6 পয়েন্ট লিখবা, ধরি কি ধরি আমরা? 6.35 ইজিক্যাল টু এ, কি আমরা ধরতে পারি না ভাইয়া? তারপরে 3.65, ও সরি 3.65, হ্যাঁ এটা তো 3.65, এটা 6.35, এটা তো আমরা এ ধরছি। আর 3.65 এটাকে আমরা কি ধরবো? বি ধরবো, ঠিক আছে। এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। তো আমি প্রথম যে ক নম্বরে বলছিলাম যে এখন তোমরা লিখবে প্রদত্ত রাশি, ঠিক আছে। প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি লেখার পর তোমরা এইটাই লিখবা, এই লাইনটাই লিখবা। এই লাইনটা লেখার ভিতরে তোমরা কি করবা? এই 6.35 জায়গায় তোমরা এ বসাবা, কারণ তোমরা এ ধরছো। তারপর এই 3.6 জায়গায় বি বসাবা। তাহলে আমি এখন এই লাইনটাই লিখবো, বাট আমি এখন 6.35 জায়গায় এ বসাবো, কারণ আমরা এ ধরে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি 6.35, দেখো 6.35 সমান এ, তাহলে আমি এ লিখলাম। তারপর এই যে গুণ চিহ্ন না, এই গুণ চিহ্ন দিবা। দেওয়ার পর 6.35 রয়েছে আবার, তাহলে এইটাকে 6.35 আমরা এ ধরছি, তাহলে 6.35 জায়গায় এবার এই বসাবো। তারপর এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন। তারপর এই যে 2 না, এই 2 দিবা। তারপর এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন দিবা। তারপর 6.35 আমরা কি ধরছি? এ ধরছি, তাহলে আমরা এ লিখবো। তারপর এই যে গুণ চিহ্ন ভাইয়া, 6.35 জায়গায় তো আমরা এ বসাইছি। তারপর এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন দিবা। দেওয়ার পর 3.65
3.65, এটাকে কিন্তু আমরা বি ধরছি। তাহলে আমরা 3.65-এর জায়গায় আমরা বি বসাইতে পারি না? আমরা বি বসাইতে পারি। তারপর 3.65-এর জায়গায় আমরা বি বসাইছি। তারপর এই যে প্লাস চিহ্ন না ভাইয়া, এই প্লাস চিহ্ন দিবা। প্লাস চিহ্ন দেওয়ার পর সরি আমার একটা গুণের মতো হয়েছে, এটা মুছে দিই। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে দাও 3.65, এখানে কিন্তু 3.65-এর আমরা কী ধরে নিছি? বি ধরে নিছি। তাহলে 3.65-এর জায়গায় আমরা বি বসাবো। তারপর এই যে গুণ চিহ্ন, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে? তোমাদের লেখায় আমার লেখায় যদি কোনো প্রবলেম হয় তোমরা বুঝে নিবা, আর যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বি, এটা কিন্তু বি, সরি আরে আমি কি করলাম, বি। তারপর এই যে গুণ চিহ্ন দিলাম, আমরা কিন্তু সব দেখে দিলাম, গুণ চিহ্ন দিলাম। তারপর এই 3.65, দেখো 3.65-এর আমরা কি ধরছি? বি ধরছি। তাই ভাইয়া বি এর জায়গায়, এই 3.65-এর জায়গায় আমি বি বসাইতে পারি? তোমরাই বলো ভাইয়া, কি পারি না? যেহেতু আমরা বি ধরে নিয়েছি 3.65-এর, তাহলে আমরা এটা বি বসাবো, ঠিক আছে? তো এ গুণ করলে কি হয়, কি বলো তোমরা, বলো। তোমরা কিন্তু গুণ করছো, এ গুণ করলে কি হয়? এর এই পাওয়ার কত? 1, আর এর পাওয়ার কত? 1, ঠিক আছে? তো এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার, এ স্কোয়ার এর সমান চিহ্ন দিয়ে এ স্কোয়ার, তারপর এ স্কোয়ার। আবার যেহেতু তুমি একটা গুণ করবা যে সি গুণ সি ইন্টু সি কত হয়? সি স্কোয়ার। তারপর এই যে এইটা গুণ করলাম, ঠিক আছে? তো এ স্কোয়ার লিখলাম। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর এখন দেখো তোমরা, এটা কিন্তু গুণ অবস্থা ছিল। তারপর এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এই তিনটা কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে অবশ্যই। তাই আমরা 2ab লিখে দিব। এখানে কিন্তু অন রয়েছে, এখানে অন রয়েছে, তাই 2 অক্ষের 2, আবার 2 অক্ষের 2, 2 অক্ষের 2, 2 অক্ষের 2, তাই 2। তারপর এই এ বি, তারপর এই যে প্লাস চিহ্ন ভাইয়া, এই প্লাস চিহ্ন দিবা। তারপর এই যে বি গুণ করলে কী হয়? বি ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার। আশা করি তোমরা এগুলো জানো, ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া, বর্গের কিন্তু আমি 2টা সূত্র বলছি, 2টা সূত্রের ভিতরে কিন্তু এই 2টা সূত্র। তোমরা একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, এইটার জায়গায় আমরা কি বসাতে পারি? এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র বসাতে পারি, এ প্লাস বির হোল স্কোয়ার বসাতে পারি। তো এ প্লাস বির হোল স্কোয়ার বসাই দেবা, এ প্লাস বির হোল স্কোয়ার কীভাবে বসাতে পারি না? কারণ এ প্লাস বির হোল স্কোয়ারের তো সূত্র এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো আমি আর নিচে জায়গা নেই, তাই আমি একটু মুছে দিই, ঠিক আছে? যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, আমি তো তোমাদের এটাই মুছে দিলাম, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই, ঠিক আছে? 6.35, এটাকে কি ধরেছি আমরা? 35, এটাকে আমরা এ ধরেছি। এটা কিন্তু এখানে লেখা ছিল, ঠিক আছে? আমি মুছে দিলাম কারণ আমাদের উপরে এই নিচে আমাদের জায়গা নিয়েছে, তো উপরে আমাদের করতে হবে। তাই তাহলে আমরা এখানের 3.65-এর আমরা কি ধরেছি? বি ধরে নিয়েছি। এইটা তোমরা দেখবা, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এ প্লাস বির হোল স্কোয়ার হয়েছে। তাহলে আমরা এই এ প্লাস বির হোল স্কোয়ার যেহেতু হয়েছে, তাহলে এর জায়গায় এখন আমরা এই 6.35-এর মান বসাইতে পারি, আবার এই বি এর জায়গায় আমরা 3.65-এর মান বসাইতে পারি। তাহলে আমরা বসাই, এখানে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে এর জায়গায় বসাবা 6.35, তারপর এই প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে? তারপর এই বি এর জায়গায় 3.65, এটা 0.65, বি এর জায়গায় তোমরা 3.65 বসাইলা, ঠিক আছে? বসানোর পর তারপর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে তারপরে এই স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? স্কোয়ার করে দিলাম। তারপর এখন কি অবস্থা আছে ভাইয়া? অবশ্যই গুণ অবস্থায় আছে। তাহলে তোমরা এখন গুণ করে দাও, না সরি গুণ অবস্থায় না, এটা কিন্তু প্লাস চিহ্ন, আমার ভুল হয়েছে। এটা কিন্তু 6.35 প্লাস 3.65, এটাকে তোমরা কী করে দেবা? যোগ করে দিবা। এটা তোমরা যোগ করো, তোমরা এটা মেবি 10 হয়। তোমরা যদি না পারো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, 6.35 প্লাস 3.65, ঠিক আছে? 10 আসে অ্যান্সার আমাদের। এখন যেহেতু 10 আসে তাই আমরা 10 লিখলাম, 10 লিখে এ স্কোয়ার করে দিলাম, এই 10 লিখলাম। তারপর এই যে উপরে স্কোয়ার না, এই স্কোয়ার করে দিলাম,
তাহলে কত আসে আমাদের? 100। আমাদের রেজাল্ট কত আসে ভাইয়া? অবশ্যই 100 আসে। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে আমাদের রেজাল্ট 100 আসে। যাক, এখন তোমরা দেখো আমাদের ঘ নম্বরটা প্রায় করানো হয়ে গেছে। আমি মার্কেটে একটু আবার চেঞ্জ করি। তো আমাদের ঘ নম্বরটা শেষ হয়ে গেল। এখন আমরা ঘ নম্বরে যে অঙ্কটা আছে সেইটা সলভ করব। ঘ নম্বরে একটা অঙ্ক আছে আমাদের, সেটা আমি উঠিয়ে নিই। এটা মুছে দিই, সরি মুছে দিতে ভুলে গেছি। ঘ নম্বরে বলছে, ঘ নম্বরটা আমি উঠিয়ে নিই। ঠিক আছে, যে 2300 কত 45 গুণ 2345। ঠিক আছে, 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই কত? 2345 বিয়োগ 759। ঠিক আছে, এটাকে আমাদের বলছে সরল করো। যেহেতু আমাদের সরল করার কথা বলছে, তাই আমরা কি করব? দেখো, আমি সরল করার কথা বললেই ভাইয়া কিছু ধরতে হবে। কি ধরতে হবে? দেখো, এখানেও 2345, এখানেও 2345, আবার এখানেও সেম জিনিস, এখানে আবার 759, আবার এখানেও 759। তো আমি এখন কি ধরব? এখন তোমরা লিখবা ধরি। ঠিক আছে, ধরি যে 2345 কি আমরা এ ধরি। ঠিক আছে, তারপরে 759 এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। এটা ধরে নিতে হবে ভাইয়া। ঠিক আছে, ধরে নেওয়ার পর এখন তোমরা লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লেখার পর এই যে আমরা যে অঙ্কটা উঠিয়েছি না, এইটাই লিখবো, কিন্তু আমাদের যেটা ধরছি সেইটা লিখতে হবে। যেহেতু 2345 আমরা লিখতে পারবো না, তার জায়গায় আমাদের লিখতে হবে এ। তাহলে আমরা তার জায়গায় আমরা কি লিখবো? এ লিখবো। 2345-এর জায়গায় এ লিখবো। তারপর এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন দিবা। তারপর এই 2345-এর জায়গায় আমরা ই লিখবো। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিবা। তারপর 759-এর আমরা কি ধরে নিয়েছি? বি ধরে নিয়েছি, তাহলে আমরা বি লিখবো। তারপর এই গুণ চিহ্ন দিয়ে গুণ চিহ্ন দিবা। তারপর এই 759-এর জায়গায় আমরা কি ধরছি? বি ধরছি, বি লিখবা। তারপর এই যে ডিভাইডেড বাই দিলা, দিয়ে তারপর এই 2345-এর আমরা কি ধরছি? এ ধরছি, এ লিখবা। তারপর এই যে মাইনাস, এই মাইনাস চিহ্ন দিবা। তারপরে এই 759, এই 759-এর আমরা কি ধরছি? বি ধরছি, তাহলে 759-এর জায়গায় আমরা কি লিখতে পারি? বি লিখতে পারি। বি লেখার পর এই আমরা কিন্তু লিখলাম। তো এখন তোমরা একটা জিনিস দেখো, যে এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার দিয়া এ স্কোয়ার। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিবা। তারপর এই বি গুণ করলে কত হয়? বি স্কোয়ার। তারপর এ মাইনাস বি। এখন আমি উপর দিয়ে একটু মুছে দিই, দেখো এখানে কি রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভাইয়া এটা কিন্তু একটা ফেমাস একটা সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? আশা করি তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আশা করি তোমরা জানো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় এই সূত্রটা আমরা লিখতে পারিনি, কারণ এই সূত্রটা আমাদের মুখস্থ। তাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় এই সূত্রটা, এই যে সামনে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। তাহলে সমান চিহ্ন দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় লিখলাম। তারপর এই যে ডিভাইডেড দিয়ে তারপর এ মাইনাস বি লিখবা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো ভাইয়া,
এখন একটা জিনিস খেয়াল করো যে a মাইনাস বি আর a মাইনাস বি কি সেম জিনিস না, উপরে নিচে কি মানে লবে হরে কি কাটা যায় না ভাইয়া? তাহলে লবে হরে যেহেতু কাটা যায় আমরা কাটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু মুছে দিই। এখন আমাদের কি রয়ে গেল? আমাদের শুধু রয়ে গেল a প্লাস বি। এই হলো ঘ নাম্বার আমাদের আনসার। আমাদের সরল করো যে অঙ্কগুলো 2 নম্বরে যে অঙ্কগুলো রয়েছিল সেই অঙ্কগুলো আমাদের সলভ করা হয়ে গেল। তোমরা যদি আমার লেখা তারপর আমার লেখাগুলো যদি না বুঝতে পারো, তারপর আমার লাইটিংয়ের সমস্যা দিতে আছে তার কারণে যদি তোমরা না বুঝতে পারো তোমরা কমেন্টে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট আমি 3.11 যে অন্য যে সব অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই।